সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা, বৈশাখী মেলা সহ নানা বর্ণিল আয়োজনে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে বাংলা বর্ষবরণ। এসব আয়োজন থেকে নতুন বছরে বৈষম্য থেকে মুক্তি এবং সবার জন্য সুখ ও শান্তির প্রত্যাশা জানিয়েছেন সাধারণ মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে চট্টগ্রামে সিআরবির শিরিষতলায় যন্ত্রসঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। রয়েছে নাচ, গান, আবৃত্তি সহ নানা পরিবেশনা। এতে অংশ নিয়েছেন ৩০টির বেশি সংগঠন। খুলনায় সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় বর্ষবরণ আয়োজন। রেল স্টেশন থেকে শোভাযাত্রা বের হয়ে হাদিস পার্কে গিয়ে শেষ হয়। সার্কিট হাউস ময়দানে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করে উদীচী। বরিশালের বিএম স্কুল মাঠে নতুন বছরকে স্বাগত জানিয়ে বৈশাখী গান, আবৃত্তি, নাচ পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। পরে চারুকলার আয়োজনে বিএম স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সবাই যাতে ভালো চিন্তা করে শুদ্ধ মনের পরিচয় দেয়, সব কালো শক্তি যাতে বিনাশ হয়, এই পৃথিবী যাতে সুন্দর হয়, সবাইকে নিয়ে যাতে আমরা সুন্দর করে থাকতে পারি। এই বছরে চাই সবকিছু যাতে ভালো হয়, আমরা যেন প্রতি বছর এই নববর্ষ উদযাপন করতে পারি। তরুণদের সেই স্বপ্ন যেন বাস্তবায়িত হয়, আমরা যেন সেজন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। বাংলা বর্ষবরণ উপলক্ষে সারা দেশেই চলছে আয়োজন। এই মুহূর্তে নওগাঁর আয়োজন নিয়ে জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল ইসলাম, নওগাঁয় বর্ষবরণকে ঘিরে নানা আয়োজন রয়েছে, তার মধ্যে লাঠি খেলা অন্যতম। এই মুহূর্তে সেখানে কি ধরনের আয়োজন চলছে আর সেখানকার সার্বিক আয়োজন কেমন চলছে সবকিছু জানাবেন। আপনি জানেন যে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নওগাঁ জেলা প্রশাসনের পাশাপাশি জেলা বিএনপি এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কিন্তু এই দিনটিকে উৎসবমুখর পরিবেশে পালন করছে। এই উপলক্ষে লাঠি খেলা, হাডুডু খেলা, বৈশাখী মেলা সহ নানা আয়োজন রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার কাছে এটি সমাধান ক্লাবের আয়োজনে এখানে চলছে বর্ণাঢ্য লাঠি খেলা। এখানে শত শত নারী, পুরুষ, শিশু, দর্শক তারা কিন্তু এই খেলাটি উপভোগ করছেন। এছাড়া এই ক্লাবের উদ্যোগে 2 দিন ব্যাপী যে অনুষ্ঠান মেলা, সেই অনুষ্ঠানের মধ্যে আপনারা রয়েছে আলোচনা সভা, হাডুডু খেলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে যেটি ছিল সেটা হচ্ছে বর্ণাঢ্য র্যালি। আর আমরা জেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে যেটি দেখেছি যে জেলা প্রশাসন আপনার সকাল 8টায় এখানে গরুর গাড়ি সহ বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলো তুলে ধরে আপনার একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। সেটি এটিএম মাঠ থেকে বের হয়ে আপনার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আপনার বিয়ান স্কুলে যে শেষ, সেখানে জেলা পরিষদ মোহাম্মদ আব্দুল আওয়াল তিনি কিন্তু আপনার এখানে আপনার 2 দিন ব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন করেন। এছাড়া সেখানে কিন্তু মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে এবং এখানেও 2 দিন ব্যাপী নানা কর্মসূচি রয়েছে, যার মধ্যে রয়েছে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য খেলাধুলা। আপনি সবশেষ যে প্রতিটি বলাবো যে নওগাঁ জেলা সাংস্কৃতিক ঐক্য অর্থাৎ জেলার সবগুলি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আপনার বরিশাল 4টায় নওগাঁ সিটি স্কুলে মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নওগাঁ একুশে পরিষদে একই ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। সহকর্মী সাদেকুল ইসলাম জানাচ্ছিলেন নওগাঁ থেকে বর্ষবরণের আয়োজন নিয়ে। শুধু সমতলে নয়, পাহাড়েও চলছে বর্ষবরণের নানা আয়োজন। মারমাদের সাংগ্রাই উৎসবে উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা এবং জলকেলির আয়োজন রয়েছে সেখানে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে খাগড়াছড়ি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, এই মুহূর্তে আসলে পাহাড়ে অর্থাৎ খাগড়াছড়িতে কি ধরনের আয়োজন চলছে বর্ষবরণকে কেন্দ্র করে? দেখুন, মারমাদের সবচেয়ে বড় যে আনুষ্ঠানিকতা অর্থাৎ সাংগ্রাইয়ের, সেটি হচ্ছে জলকেলির ইয়াকাটা এবং সাংগ্রাই শোভাযাত্রা কিছুক্ষণ আগে এই পানখায়াপাড়া থেকে যেটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা সেটা বের হয়েছে এবং শহরের বিভিন্ন প্রদক্ষিণ করে এই র্যালি আবার কিন্তু এখানে মারমা যারা শিল্পী রয়েছে তারা তাদের যে ঐতিহ্যবাহী নৃত্য এবং সেটি পরিবেশন করছে এবং গান পরিবেশন করছে। কিছুক্ষণ পরে র্যালিতে এখানে এসে পৌঁছানোর পরে এখানে যে মৈত্রী পানি বসানো অর্থাৎ যে পানি খেলা বা জল নেবে সেটা কিন্তু উদ্বোধন করবেন খাগড়াছড়ি সেনাবাহিনীর যিনি ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান রয়েছেন, তিনি এটি উদ্বোধন করবেন। আমরা দেখছি সকাল থেকে এখানে মারমা যে জনগোষ্ঠীর মানুষ রয়েছে, বিভিন্ন বয়সী যে মানুষ
তরুণ তরুণী রয়েছে তারা কিন্তু এখানে তাদের যে বর্ণিল ঐতিহ্যবাহী সাজ পোশাক পরে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে এবং তারা বলছে দীর্ঘ 1 বছরের অপেক্ষা শেষে তারা কিন্তু এই যে টাঙ্গাইল উৎসবে অংশ নিতে পারছে এবং এই বিষয়ে তারা খুবই আনন্দিত এবং তারা বলছে যে তাদের যে অতীতের যে দুঃখ গ্লানি রয়েছে সেগুলো মুছে গিয়ে আগামী নতুন বছর যে আরো বেশি সুখ এবং সমৃদ্ধি তাদের জন্য আরো নতুন বেশি সুখকর স্মৃতি নিয়ে আসবে, শান্তি বয়ে নিয়ে আসবে, এই কামনায় কিন্তু তারা এখানে জল ছিটিয়ে তারা কিন্তু উৎসব উদযাপন করবে। এবং আমরা দেখছি এই উৎসবটি দেখার জন্য এখানকার স্থানীয় বাসিন্দার বাইরেও কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা সমবেত হয়েছে এবং তারা এখানে অংশ নেন। একটা বিষয় আমরা দেখছি যারা মারমার তরুণী রয়েছে তারা কিন্তু সবাই মিলে দলবদ্ধভাবে একই রঙের পোশাক করে উৎসব অংশ নিয়েছে এবং কিছুক্ষণ পরে এখানে তাদের যে নৃত্য রয়েছে ঐতিহ্যবাহী মারমা নৃত্য সেটি পরিবেশন করা হবে এবং এইখানে এই উৎসব অংশ নেওয়ার জন্য হাজার হাজার মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে সমাবেত হয়েছে এবং আমরা দেখছি যে কিছুক্ষণ পরে উৎসবের যে আনুষ্ঠানিকতা সেটা অর্থাৎ যে দলকেন্দ্রের উদ্বোধন সেটি হবে এবং একই সাথে এখানে ওপেন যে কনসার্ট অর্থাৎ মারমা নৃত্য সহ যে অন্যান্য যে কনসার্ট সেটা প্রায় দিন ব্যাপী চলবে। এই ছিল টাঙ্গাইল উৎসব থেকে সবশেষ। খাগড়াছড়ির বর্ষবরণের আয়োজন নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।